অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আর ছেলে দুপুরবেলা বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে আমার বোনের ছেলের জন্মদিন, আর ঠিক মায়ের বাড়ি থেকে অনেকটা কাছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, রাত্রেবেলায় অনুষ্ঠানটা হবে, তা যেতে খুব কষ্ট হবে ঠান্ডার মধ্যে। সেই কারণে আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়লাম, মায়ের বাড়ি গিয়ে দুপুরটা থাকবো, তারপরে সন্ধেবেলায় ওই বোনের বাড়িতে যাব। এই দেখো আমার মা শীতে একদম জুবুথুবু হয়ে গেছে, মানে সত্যি এতটাই ঠান্ডা পড়েছে। তারপরে মায়ের বাড়ি দুপুরবেলা লাঞ্চ করলাম। তা মা খুব সুন্দর সুন্দর রান্না করেছিল, বেগুন ভাজা, ডাল, কুমড়ো ভাজা, আর তার সাথে ছিল পালং শাকের টক। টক পালং শাক তোমরা খেয়েছো কখনো? আমি কিন্তু খেয়েছি আগে, কিন্তু আমার মা ভীষণ ভালোবাসে, তাই আজকে রান্না করেছিল, আমি সেটাও খেলাম। মা সমস্ত রান্না খাবারগুলো আর কি গরম করে দিচ্ছে, মানে এতটাই ঠান্ডা। মাদের খাওয়া হয়ে গেছে, কারণ আমার আর আমার ছেলের আসতে বহুত লেট হয়ে গেছে। ছেলে আর আমি বসে পড়েছি, খুব ভালো লাগছে খেতে। গরম গরম ঠান্ডার মধ্যে এসেছি তো, আরও টোটোতে না ভীষণ হাওয়া লাগে, আর রাস্তা দিয়ে হাই রোডটার ওখানে এতটাই হাওয়া লাগছিল যে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। এসে এসে গরম ভাতগুলো খেতে বেশ ভালোই লাগছে, গরম ডাল, গরম ভাত, তরকারি সব কিছু। আর আমার রান্নাগুলো ভীষণ প্রিয় সব, কারণ আমি ডিম ভালোবাসি, বেগুন ভাজা ভালোবাসি, ছেলেও ভীষণ পছন্দ করে, তাই খুবই ভালো লাগছে খেতে। খেয়ে কিছুক্ষণ রেস্ট নেব, কারণ বিকেলবেলা আবার ছেলেকে পড়াতে আসবে, মায়ের বাড়িতেই পড়াতে আসবে। তো পড়িয়ে যাওয়ার পরে তারপরে আমরা যাব ওই বোনের বাড়িতে নিমন্ত্রণতে। তারপরে বিকেলবেলা হয়ে গেল যখন, তখন দেখলাম যে সন্ধ্যেবেলা আর কি আমার বাড়িতে সবাই মিলে টিভি দেখায় ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। দেখো আমাদের বাড়িতে আর একটা মাসি থাকে, জয়া মাসি, এই মাসিও খুব ব্যস্ত হয়ে পড়েছে, খুব মানে এরা টিভি দেখায় ভক্ত। তারপর রাত হয়ে গেল, রাত্রেবেলা আবার বেরিয়ে পড়লাম বোনের বাড়ি। এই দেখো চলে এসেছি, কি সুন্দর সাজিয়েছে গো, সামনের গেটটা বেলুন দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছে। ভেতরে আবার মিউজিকের সাথে সবাই নাচানাচি করছে, দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু মিউজিকটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মিউজিকটা দিলেই তো আমি কপিরাইট খেয়ে যাব। ওই দেখো আমার মা ঢুকে পড়েছে আর আমি পেছনে আছি। বেশ বাচ্চা বাচ্চা মেয়েগুলো বেশ সুন্দর নাচছিল, ভালোই লাগছিল দেখতে। তারপরে জন্মদিনের জায়গাটায় চলে আসলাম, ওখানটাও খুব সুন্দর, বোনের ছেলেকে যে সাজিয়ে বসিয়েছে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে, বেলুন দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছে। এই দেখো এবার আমি একটু কিছুক্ষণ ছেলেকে কোলে নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, নিয়ে খুব কান্নাকাটি করছিল, তাও জোর করে আর কি একটু নিয়েছি ফটো তুলবো বলে। ফটো তুলতে আর ঠিকমতো দিচ্ছে না, তা আমি একা হাতে মোবাইলটা নিয়ে ভালো করে ভিডিওটা তুলতে পারছিলাম না, পরে মাকে দিলাম। এই দেখো আমার এটাই আমার বোন, আর এই যে আমার মাসি, এটা আমার মাসির মেয়ে। এই যে মাসি মাকে পেয়ে খুব খুশি, দুজনা মিলে খুব মজা করছে। আমিও বোনের সাথে গল্প টল্প করলাম। আর তারপরে আমার মেয়ে আমার ডিউটিতে আছে, ডিউটি থেকে আসবে, তারপরে ও আসবে। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বেশ ভালো লাগছিল ওদের বাড়িতে, সবাই আলো আর অনেক আনন্দ হচ্ছিল, অনেক মিলে নাচানাচি করছিল। এই দেখো আমার বোনের ছেলে, ওরই জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো। খুব ছোট্ট, 1 বছর হলো, ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, ওর জীবনের সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়, এটাই তোমাদের কাছে কামনা। ওর জন্য এই আশীর্বাদটা করো। এ দেখো তাই তাই দিচ্ছে, আমি ওকে বললাম যে তাই তাই দিতে বললো, ওর বাবা আর কি শিখিয়ে দিল যে পারে ওটা, তাই 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 দিচ্ছিল। আমাদের তো নতুন দেখেছে, আমরা খুব বেশি যাই না, আর আমি তো দেখিনি ওকে। আমার মা যায় মাঝে মধ্যে, মাকে একটু একটু চেনে, কেন ও তো খুবই ছোট, তা আমাকে চেনে না বলেই কান্নাকাটিটা করছিল। এবার আমরা খাওয়ার আসরে চলে যাব, খাওয়ার প্যান্ডেলে চলে গেছি। এ দেখো আমার বর আর আমার ছেলে দুজনে মিলে খেতে বসে পড়েছে, আর প্রত্যেকটা খাবার ঠান্ডা। এই যে মা আর মাসিও বসে পড়েছে, ঠান্ডা তো, কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু গরম গরম দিয়েছে এত ঠান্ডার মধ্যে, তাই ভীষণ ভালো লেগেছে। রান্নাগুলো অসাধারণ হয়েছে, ডালটা এতটা সুন্দর হয়েছে খেতে, ডাল, ফুলকপি আলুর তরকারি করেছিল। মেয়েও চলে এসেছে, আমরা দুজনে মিলেও খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো খেতে, গরম গরম খাবারটা খেতে। এখনকার মতো ব্লগটা শেষ করছি, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।